আমার প্রাণের ইসলাম, আমার হৃদয়ের ইসলাম। আজকে উল্টো রকম একটা অনুষ্ঠান, ওই দিন থাকতে পারে নাই। ঢাকাতে বিশেষ কাজে আটকা পড়েছিলাম, মনটা পড়েছিল এখানে। বুঝ দিয়েছি, প্রিন্সিপাল মহোদয়ের সাথে একাধিকবার আলোচনা করেছি, ডিসি সাহেব, এসপি সাহেব সহ প্রশাসনের সবার সাথে নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছে, কোনোভাবে যেন রথ বাধাগ্রস্ত না হয়। এটা আমার ঐতিহ্য। হরিগঞ্জের মানুষ আমরা মিলেমিশে আছি যুগ যুগ ধরে, 100 বছরের আমাদের ঐতিহ্য। আজকে সেই ঐতিহ্যের অংশ ব্যক্তিরথ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, ভক্তবৃন্দ, রাজনৈতিক বক্তব্য দেব না। আমি কাজের মানুষ, কাজ পছন্দ করি। ধর্ম যার, রাষ্ট্র আমাদের সবার। আমি এই দেশের জন্য গ্রহণ করেছি, এই শহরের আলোগত সেবা হয়েছি, 3 বার চেয়ারম্যান মেয়র হয়েছি। জেলে থেকেও আপনারা মায়া করেছেন, সেখানে বিজয়ী হয়েছে। গত নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে আপনাদের সেবক হিসাবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। আমি আমার কাজ করে যাচ্ছি। খেয়াল করুন, আমার আগে অনেক মানুষ পৌরসভার দায়িত্ব পালন করেছেন। আমি বলি মানুষের পরামর্শ নিতে পছন্দ করি। কেউ যদি আমাকে ভালো কাজের উপদেশ দেয়, সেটা যদি আমাদের এলাকার জন্য, প্রতিষ্ঠানের জন্য, রাষ্ট্রের জন্য কোনো ক্ষতি না হয়, সেই পরামর্শ কিন্তু আমি গ্রহণ করি। লক্ষ্য করুন, এই সেই ইসলাম কি অবস্থায় ছিল। প্রিন্সিপাল সাহেব যখন আসলেন, আমি কেবল পৌরসভার চেয়ারম্যান হয়েছি, ইসলাম সম্পর্কে আমার পরিপূর্ণ ধারণা নেই। ওনার সাথে দীর্ঘ সময় কথা বলেছি। উনি বললেন, এখানে ধর্মীয় কাজ যেমন হবে, সামাজিক কাজ আমরা করব, আপনার সহযোগিতা প্রয়োজন। আমি কি কথা বলেছি, যদি আপনার দ্বারা সমাজ বিকশিত হয়, ধর্মীয় কর্মকাণ্ড এখানে বিকশিত হয়, আপনি শুরু করেন, আমি আপনার সঙ্গে আছি। অল্প টাকা দিয়ে সেই দিন লক্ষ্য করুন, এই রান্নাঘরের কাজটা শুরু করেছিলাম। আজকে কোটি কোটি টাকা খরচ করে ইসকন বৃহত্তর সিলেটের মধ্যে আমাদের গর্বের জায়গায় ইসকন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমি যখন চেয়ারম্যান, অভিযোগের সনাতন ধর্মের মানুষ মঞ্চে শঙ্করদা, নীলদা, স্বপনদা সহ অনেক মানুষ আছেন। আমার স্কুল জীবনে দেখেছি, কলেজ জীবনে দেখেছি, দুর্গা পূজা প্রতিমা বিসর্জনের জন্য এই নদীর পাড়ে পানির বস্তা পিছিয়ে ব্যবস্থা করে দেওয়া হতো। মানুষ কষ্ট করে এই অতি ভারী প্রতিমা কাঁধে নিয়ে নদীতে বিসর্জন দিত। অনেকে পায়ে হাতে ব্যথা পাইত, রক্তাক্ত হইত। আমি চেয়ারম্যান হওয়ার পরে এই এলাকার একটা ছেলে দাঁড়িয়ে বলবো, দাদা যদি আপনি আটটা করে দেন, আমরা যদি বিসর্জনের সুযোগ পাই, আপনার জন্য দোয়া করবো। আমি বলছি, আটটা করলে ধর্মের কোনো প্রশ্ন উঠবে না। যদি এমন হয়, আমি আগামী পূজার আগে আমি কাটলা তৈরি করে দেবো। আমি আমার ওয়াদা রেখেছি। চৌধুরী বাজার এই বিসর্জনের ঘাটটা আমি নিজে তৈরি করে দিয়েছি। মাসুলিয়ার ওরা যখন আবার বললো একটা কাটলায় হয় না, আমি দ্বিতীয় আরেকটি কাটলা মাসুলিয়াতে আমি তৈরি করে দিয়েছি শুধু প্রতিমা বিসর্জনের জন্য। এই মাসুলিয়াতে শ্মশানের ব্যবস্থা নেই, আমি নিজে দাঁড়িয়ে একটা শ্মশানের ব্যবস্থা করেছি। একদিন আমি দুর্গা পূজার পরামর্শ সভার মধ্যে একজন দাঁড়িয়ে বললো, দাদা বিভিন্ন মসজিদে পৌরসভা বিভিন্ন সময়ে তারা সহযোগিতা করে, কিন্তু আমাদের দুর্গা পূজায় কোনো সহযোগিতা নাই। আমি বললাম, এটা তো ঠিক কথা। মসজিদ যদি পৌরসভার গভীর থেকে গর্ত পায়, দুর্গা পূজা করে কেন? ওই দিন বসে 5,000 টাকা দিয়ে শুরু করেছিলাম, আজকে মনে হয় 15,000 না 20,000 টাকা হয়েছে। যখন আমি সুযোগ পাইছি তখনই কিন্তু আমি কাজ করছি। হরিগঞ্জের এমন কোনো মন্দির নেই, এমন কোনো উপাসনালয় নেই, এমন কোনো মসজিদ নেই 3 বার মেয়র থাকাকালীন আরো প্রয়োজনে আমি জাতিয়ে পড়িনি, কাউকে অনুদান দিইনি, এমন সরকার খুঁজে পাওয়া খুব কঠিন। সেই সময় ছিলাম মেয়র, পরিধি ছিল ছোট, ক্ষমতা ছিল সীমিত। আল্লাহর শেষ মেহরবানিতে, আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় বড় একটি পরিসরে কাজ করার সুযোগ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় তারেক রহমান সাহেব সংসদের হুইপ হিসাবে দায়িত্ব দিয়েছেন, আরো বেশি কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। মাত্র 5 মাসে শুধু সনাতন ধর্মের জন্য আমি কিছু কাজ করেছি, গৌরবকালীর জন্য না। আপনাদেরকে জানাচ্ছি, আমার আগে অনেক জনপ্রতিনিধি ছিল,
আমি 5 মাসে কাজ করেছি, 15 বছরও এতটা কেউ করতে পারেনি। আমি শুধু বলি, আপনারা কি শুনেন, 5 মাসে আমি কি করেছি। হবিগঞ্জ কালিকাতলায় মন্দির আছে না নাই? 3 লাখ। হবিগঞ্জ কালিকাতলা মন্দির আসবাবপত্র কেনার জন্য আরো 2 লাখ। মাসুলিয়া জঙ্গলমোলা দুর্গা মন্দির 4 লাখ। হবিগঞ্জ পিসিয়াটি দক্ষিণ সমন্দির 2 লাখ। হবিগঞ্জ পৌরসভা শ্মশান উন্নয়ন গত পর্যায়ে 2 লাখ। হবিগঞ্জ পৌরসভার শ্মশানের মন্দিরের জন্য আরো 3 লাখ। কুপিনাথ জিও রাখলা 3 লাখ। কুপিনাথ জিও রাখলা পরবর্তীতে আরো 2 লাখ। রবিদাস পালা মন্দির 2 লাখ। ইল্লাহম সরকারি কলেজ ছাত্ররা সরস্বতী পূজা পানিতে দাঁড়িয়ে নাকি প্রতিমার সামনে পূজা করেছে, সেজন্য তাদের দিয়েছি 5 লাখ। হবিগঞ্জের সনাতন বিদ্যার্থী সংসদ তাদেরকে দিয়েছি 2 লাখ। এখানে দিয়েছি 30 লক্ষ। হবিগঞ্জ পৌরসভা সাধু বাবার সমাধি মন্দির আজকে আমার প্রত্যেকের দিন, তার আমি বলে দিয়েছিলাম আমার অত্যন্ত প্রিয় ভাই মোনাদা কিছুদিন আগে মারা গেলেন। সেই মোনাদা হচ্ছিল সাধু বাবার সমাধিতে কিছু বড় গোস, উনি আমার নাম ধরে রাখতো। আমি আসবাবপত্রের জন্য সেই ওনার হাতে 2 লাখ টাকা তুলে দিয়েছিলাম। রাধা গোবিন্দ জিও রাখলা গাড়ি পার্ক দিয়েছি 2 লাখ। হবিগঞ্জ পৌর এলাকার শ্রী শ্রী কালী মন্দির দিয়েছি 10 লাখ। কালী মন্দিরের পুরো 10 লাখ। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী আমার অনুরোধে 12টি শ্মশান একদম গ্রামে প্রত্যন্ত জায়গায় প্রতিটি শ্মশানে 20,000 করে আসবাবপত্র কেনার জন্য দিয়েছি। 12টা শ্মশান, নাম বললাম না। মাননীয় প্রধানমন্ত্রী কোভিড ইস্কন মন্দির এই 7টা জায়গা ঢালাই করার জন্য 5 লাখ। রামকৃষ্ণ মিশন 5 লাখ। মাসুলিয়া শ্মশান উন্নয়নের জন্য 4 লাখ। দয়ানন্দ আশ্রম আমি নিজে ঢালাই দিয়েছি, সেখানে জন্য মহারাজ উনি আমাদের অনেক সম্মান করেছেন, উনাকে দিয়েছি 5 লাখ। আহমদপুর সর্বজনীয় শ্রী শ্রী কালী মন্দির সেখানে দিয়েছি 50,000। শ্রী শ্রী দুর্গা মন্দির তেতুইয়া দুপাই ইউনিয়ন সেখানে দিয়েছি 50,000। মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে আরো 5টি। ঋষি গ্রামে শ্মশানঘাটের উন্নয়ন 3 লাখ। রামপুর গ্রামে শ্রী শ্রী মহাদেব মন্দির উন্নয়ন 3 লাখ। লামাপই ধর্মপ্রাণীদের জন্য পৈ গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির 3 লাখ। কালী মন্দির 3 লাখ। রাজুয়া উসাইড দৌলতপুর ঋষিপাড়া কালী মন্দির 3 লাখ। লস্করপুর হামিদপুর শ্মশানঘাট বাউন্ডারিওয়াল 3 লাখ। বিদ্যমান হাজিরগাঁও শাস্তাগঞ্জ 8 নম্বর ওয়ার্ড 3 লাখ। সুচিউড়া শাস্তাগঞ্জ 3 লাখ। জগন্নাথ রামকৃষ্ণ মিশন জগন্নাথপুর শাস্তাগঞ্জ ওইখানে দিচ্ছি 3 লাখ। ঢাকায় স্বদেশ ঠাকুর বাড়ি মন্দির উন্নয়ন 3 লাখ। গুপ্তহাটি শ্রী শ্রী হরিসংঘ মন্দির 3 লাখ। পাগল শঙ্কর আখড়া রুদ্রপাল উন্নয়নের মন্দিরের জন্য 3 লাখ। হরিবৈষ্ণব আখড়া উন্নয়ন 3 লাখ। ধর্মপুর দুর্গা মন্দির 3 লাখ। সার্বজনীন কৃষ্ণ মন্দির উন্নয়ন 3 লাখ। মাগনা দুর্গা মন্দির উন্নয়ন ঢাকায় 3 লাখ। ভবানীপুর বিমলাকালী মন্দির উন্নয়ন 3 লাখ। সবাই পাইছি মাত্র 5 মাস। তালিকা কত দীর্ঘ, যদি না মরি 55 মাস আমার হাতে আছে। আমি হলফ করে বলতে পারি, যদি আল্লাহ আমাদের শরীরটা সুস্থ রাখেন আর তারেক রহমান সাহেব ঠিকভাবে কাজ করতে পারেন, আমার নির্বাচনের 1 বছর বাকি থাকতে আগামী 3.5 বছরের ভিতরে হবিগঞ্জে কোন ধর্মীয় প্রতিষ্ঠান বাকি থাকবে না। একটা আমি নিজে চুরি করি না, কোন চোখে আমার টাইমে হবে আমি আশ্রয় করতে পেরেছি। এই লক্ষ লক্ষ টাকা উন্নয়নের জন্য দিয়েছি। অনুরোধ করি এই পবিত্র জায়গায় 1 টাকা যেন কেউ নয় করতে না পারে, আপনারা সবাই খেয়াল রাখবেন। সবাই খেয়াল রাখবে, এগুলো পবিত্র কাজ, ভালো কাজ করার মধ্যে যে শান্তি, এর চেয়ে বড় শান্তি আসে না। আমার চরম বিপদ, আমি ছেলে বন্দি। আমার ছেলে তখন ঢাকা স্কলাস্টিকায় লেখাপড়া করে, আমার ছেলে ইস্কন মন্দির আসে। ছেলে তখন আমার জন্য দুঃসাবাদ নাই, দলীয় নেতৃবৃন্দ অনেকে মামলার আসামি। আমার ছেলে ইস্কনে আসছে, তার মাকে নিয়ে এই প্রিন্সিপাল আমার ছেলের সাথে যে সুন্দর ব্যবহার করেছেন,
আমার দোকানি বন্দী নির্বাচনের পরে আমার ছেলে যখন উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য লন্ডন চলে যাচ্ছে, সে আমার বলে গেছে, বাবা তুমি মুসলমানদের জন্য তুমি অবশ্যই কাজ করবা, কিন্তু সনাতন ধর্মের মানুষ তোমার যতটা ভালোবাসে, ইস্কনের প্রিন্সিপাল ভোট করা ভালোবাসা দিয়েছে, তোমার যদি কোনোদিন কাজ করার সুযোগ হয় সনাতন ধর্মের মানুষের জন্য সবচেয়ে বেশি তুমি কাজ অবশ্যই। আমি যা আপনাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, এই উন্নয়ন দিয়ে এই সুখ করা যাবে না, তবে আমি চেষ্টা করব বিপদে আপদে আপনাদের সঙ্গে থাকবো। একটা জিনিস মাথায় রাখবেন, এই সরকার নির্বাচিত সরকার, জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার। বাংলাদেশ সাংবিধানিকভাবে 5 বছর অন্তর পর ভোট হয়, আমরা ভোটের মাধ্যমে সরকার গঠন করি। আমি শুরুতে বলছি, ধর্ম যার রাষ্ট্র আমাদের স্বভাব, রাষ্ট্রের ক্ষতি হয় এমন কাজ যেন আমরা কেউ না করি, ধর্মের যেন বিভেদ সৃষ্টি না করি। আমার ভালো লাগে, আমি সনাতন ধর্মের মানুষের অনুষ্ঠানে যাই, অন্যের যদি ভালো না লাগে উনি আসবেন না, কিন্তু অন্য ধর্মকে ছোট করার জন্য উনি আগে বাজে কথা বলতে পারবেন না। সারাদিন অন্যের ধর্মের অনুষ্ঠানে চলা অবস্থায় তারা যেন বিরক্ত না হয়, এই সময়টুকু রক্ষা করে যখন তা দরকার আপনারা আপনাদের ধর্মীয় কাজ করবেন, রাষ্ট্র আপনাদের সঙ্গে থাকবে, রাষ্ট্র মানুষের আপনাদের সঙ্গে আছে। আমি কর্মী হিসাবে আমার দল নিয়ে আমি আপনাদের সঙ্গে থাকবো। এটাই অঙ্গীকার। আরেকটি জিনিস, এই 2024-এর গণতান্ত্রিক আন্দোলনে শহীদরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিয়েছে, তদবির করে চাকরি বাকরি পাওয়ার দিন 24-এর এই 5ই আগস্ট বাংলাদেশে কবরগ্রস্ত হয়েছে। তারা বলেছিল মেধার ভিত্তিতে তারা রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে চায়। জনাব তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছে, অঙ্গীকার করেছে, কোন ধর্মীয় বিবেচনায় নয়, কোন রাজনৈতিক বিবেচনায় নয়, মেধার ভিত্তিতে সরকারি বেসরকারি চাকরি হবে, সেখানে কোনো বাণিজ্য হবে না। আপনারা যারা মেধাবী ছাত্রছাত্রী আছেন, যাদের পরিবারে মেধাবী ছাত্রছাত্রী আছে, নির্দ্বিধায় পরীক্ষা দেন। পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনাদের চাকরি নিশ্চিত। এখানে ধর্ম বা দল বাধা হয়ে যাবে না। ছোট্ট একটি কথা বলে শেষ করি। নির্বাচনের আগে তারেক রহমান সাহেব বলেছিলেন ফ্যামিলি কার্ড আমাদের হাতে তুলে দিবেন, সেটা যারা ভোট দিয়েছে তারাও পাবেন, যারা ভোট দেন নাই ভিন্ন ধর্মের ভিন্ন দলের যদি বাংলাদেশের নাগরিক হন এবং ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্যতা থাকে, চলতি মাস থেকে হরিগঞ্জে আমার নির্বাচনী এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ হবে। সবাই এই কার্ড পাবেন, এদের সঙ্গে লোক আছে। তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছিলেন ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা ইমাম মসজিদদেরকে সম্মান দেব, সঙ্গে সঙ্গে বলেছেন মন্দিরও আমরা প্রতি মাসে একটা সম্মানী দেব। এই গত 2 মাস আগে একটি করে মসজিদ, একটি করে মন্দির নেওয়া হয়েছিল। আগামী মাস থেকে তার পরিধি মাসে মসজিদের সংখ্যা বাড়বে, মন্দিরের সংখ্যা বাড়বে। আগামী 4 বছরের মধ্যে একটা মসজিদ, একটা মন্দিরও বাকি থাকবে না। যারা রাষ্ট্রীয় বেতন রাষ্ট্রীয় শাখা থেকে পাবে না, এমন একটা মন্দির খুঁজে পাওয়া যাবে না। সবাইকে অনুরোধ করি, আসুন আমরা নিজেদের মধ্যে বিভেদ কমিয়ে আনি, দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। বিএনপি প্রতিহিংসা পরায়ণ রাজনৈতিক দল নয়, যারা নিজের অপকর্ম করেছে, মানুষ খুন করেছে, মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যরা আছেন নির্দ্বিধায় ধর্মকর্ম, রাজনীতি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করবেন, তারেক রহমান সাহেব সেই ঘোষণায় দিয়েছে। তাই আমরা নতুন বাংলাদেশ নির্মাণে শহীদদের যে স্বপ্ন তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি, সেই কাফেলায় সবাইকে আমরা এর সঙ্গে মিলেমিশে কাজ করবো, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ফিরতি রথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানের উৎকৃষ্ট সমৃদ্ধি সাফল্য, বিশেষ করে সব সাধু, বড় সাধু হচ্ছে প্রিন্সিপাল সহ সকল সাধু এবং ভক্তদের দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।